হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন প্রায় সকাল 7টা বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন সকাল 7টা বাজে, কিন্তু এখন যে সকাল 7টা মনেই হচ্ছে না। এত গরম, মানে মনেই হচ্ছে না যে এখন সকালবেলা। মানে সকালেই যদি এত গরম হয়, সারা দিনটা যে কী হবে আর কি করে যে কাজ করব জানি না। আর সকালে আমি রান্নাঘরের কাজ আমার সমস্ত হয়ে গেছে। ছেলের জন্য খাবার বানানো, টিফিন বানানো, সেগুলো সবই হয়ে গেছে। মানে যেটা খেয়ে যাবে সেটাও বানানো হয়ে গেছে, যেটা নিয়ে যাবে সেটাও বানানো হয়ে গেছে। আর ছেলেকে স্কুলে পাঠানোর পরে তারপরেই আমি পুরো ঘর আজকে ডাস্টিং করব। আর গতকাল থেকে না আমার হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা করছে, জানি না কেন। ছেলের স্কুলে এখনও আই কার্ড দেয়নি, এটা গত বছরের আই কার্ড। তাই তুমি পড়তে পারবে না, বড় মানে তোমরা অন্যভাবে বড়, আমি আরো একটা স্টাইল আছে আমার। তোমার কি স্টাইল আছে? বড় তাড়াতাড়ি করো, শোনো দেরি হচ্ছে কিন্তু খেতে হবে, এখনো খাওয়া হয়নি, তাড়াতাড়ি করো। বলছে মা আমি আই কার্ড পড়া শিখে গেছি, আমি পড়ছি, কিন্তু কোনো মতেই সে পড়তে পারলো না, সেটাকে আবার আমাকেই পড়িয়ে দিতে হলো। আর আমি এখানে ভুল করে টাই না বলে আই কার্ড বলে ফেললাম। আমি দেখতেও তো পাচ্ছি না, দেখি সকাল 5টার সময় উঠলে তাহলেই হয়তো ঠিকঠাক কাজগুলো গুছিয়ে করা যায়, এত দৌড়ঝাঁপ করতে হয় না। আর গিয়ে লাফালাফি করবে না স্কুলে, আমি বলে দিলাম বেশি। প্রথম দিন লাফালাফি করে, তুমি তো করো। ওই টেবিলে এতে আগেরবারে কিভাবে মাথায় লাগিয়ে নিয়ে এসেছিলে, ম্যামকেও বলনি, আর লাগলেও ম্যামকে বলবে। বেশি টাইট লাগছে না তো? ঠিক আছে। আর জায়গাটা এখানে তুমি কিন্তু বলে দেবে, এখানে 2 আছে, হ্যাঁ 3 করে দিই। এটা 3 পেন আছে, পেন দিয়ে করা যাবে, পেন দিয়ে করা। মার্কার গুলো রাখলে দাও এবার। যেখানে 2 করা আছে সেখানটা দেখো 3 করা যায় কি। একটা দাগ বেশি দিয়ে দাও, বুঝেছো? হয়েছে? ওই পেন দিয়ে হবেও না। হ্যাঁ, মার্কার গুলো রাখি, নিয়ে নষ্ট করো। আমার ছেলের স্কুল ড্রেসটা একটু ছোট হয়ে গেছে, মানে প্যান্টটা ঠিক আছে, জামাটা ছোট হয়ে গেছে। তো ওর বাবাকে বললাম জামা আনতে দুটো। হবার কথা নয় এই ড্রেসগুলো, কিন্তু চেহারাটা এমন এত রোগা পাতলা যে ড্রেসগুলো এখনো পর্যন্ত হচ্ছে, কিন্তু ওরই সঙ্গে ওর বন্ধুদের কিন্তু 2-3বার ড্রেস নেওয়া হয়ে গেছে। পুরো 1 ঘন্টা লাগলো তাকে রেডি করতে। এখন সকাল 8টা বাজে, আর দেখুন বেডের অবস্থা এরকম হয়ে আছে। তো এখন এটাকেই ক্লিন করব, তারপর আজকে পুরো রুম ডাস্টিং করব, কারণ কিছুদিন ধরে ডাস্টিং করা হচ্ছে না। আমার শরীরটা না খুব একটা ভালো, না ঠান্ডায় শরীর ভালো যাচ্ছে না গরমে। অত্যধিক গরম পড়লেও ভীষণ কষ্ট হয়, আর ঠান্ডাতেও কষ্ট। যখন ঠান্ডা ছিল মনে হতো গরমটা কবে পড়বে, এখন মনে হচ্ছে যে ঠান্ডাটাই বেশ ভালো ছিল। চাদরটাকে চেঞ্জ করলাম না, ভাবলাম চাদরটা 2-1 দিন থাক, তারপরেই চেঞ্জ করব, কারণ প্রচণ্ড মানে গতকাল থেকে প্রচণ্ড বুকে ব্যথা করছে, বুঝতে পারছি না। হঠাৎ রাত্রে একজন ফোন করেছিল, তারপরেই মনে হলো একটু বুকের মধ্যে লাগলো, তারপর থেকেই ব্যথা হচ্ছে। তো আমি না খুব জোরে কথাও বলতে পারছি না, আর জোরে নিঃশ্বাস নিতে পারছি না, এতটাই ব্যথা হচ্ছে। আর কথা বলতে বলতে দেখুন বেডটা আমার ক্লিন করা হয়ে গেছে। আর এখানে আমি যে মনে করে চশমাটাকে দিইনি, চশমাটাও সে নিয়ে যায়নি। কি ব্যাগ রেডি করতে করতেই সময় চলে যায়। ওকে খাওয়াবো, ব্রাশ করাবো, ড্রেস করাবো, মানে জলের বোতল দেবো, টিফিন দেবো, এই করতে করতে আমিও ভুলে গেলাম চশমাটা দিতে। তো একটু
ডাক্তারবাবু কিন্তু বলে দিয়েছিলেন যে কন্টিনিউ চশমাটা ব্যবহার করার জন্য, কিন্তু যখন আমি মনে করে দিই তখনই ব্যবহার করে। আর জোর করে পড়াতে হয়, মানে জোর করেই মানে পড়িয়ে দিতে হয়, তারপরেই ওর চোখে থাকে। কিন্তু কতক্ষণ কাজের মধ্যে থাকি না, কতক্ষণ বলবো পড়ো পড়ো। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করা হয়ে গেছে। ওখানে দরজাটাও মোছা হয়ে গেল, এখানে আলমারিটাও মুছে নিয়েছি। আর এই দিকে এই আলমারিটা মুছতে চলে আসলাম। অনেক দিন ডাস্টিং করিনি, তো ভাবলাম আজকে সব রুমের সমস্ত ডাস্টিংটা করে নিই। আর সকালে আলমারিটা খুলেছিলাম ওর ব্যাগ বার করব বলে, তো জানি না এই আলমারির লকটা না কিছুতেই লাগছে না। তো আমি লাগাতেও পারলাম না, সেইভাবেই রেখে দিলাম। ভাবলাম পরে সুদীপ আসুক, ওই লাগাবে আলমারি। ও মানে এই আলমারিটা মাঝে মধ্যে এরকম না ঠিক সেট করতে পারি না, আর এটা লাগাতে একটু অসুবিধাই হয়। স্কুল ব্যাগ ছিল এই ওয়ারড্রপের মধ্যে, তো আগের স্কুল ব্যাগটা পুরনো হয়ে গেছিলো, সেটা নিয়ে যেতে চাইছিল না। তো এটা বার্থডেতে পেয়েছিল, ওই স্কুল ব্যাগ একটা ছিল, সেটাই বার করে দিলাম। কিন্তু কী হয়, বার্থডে পাওয়া স্কুল ব্যাগগুলো ওইগুলো না চেন ভালো হয় না, দুদিনের মধ্যেই কেটে যাবে। তো আমি ভাবলাম এখন বায়না করছে, ওটাকেই দিয়ে এখন শান্ত করি। আর আগে না শিলেদার্স থেকে যে ব্যাগটা নিয়ে এসেছিলাম, ব্যাগটা এত ভালো ছিল, আজ বছর ধরেই ওই ব্যাগটা ব্যবহার করছে। চেনগুলো এত ভালো, এখনও পর্যন্ত একটা চেন কাটেনি। তো যাই হোক, আবার কবে শ্রীলেদার্সে যেতে পারবো জানি না, সেই জন্য ওই একটা ব্যাগ বার করে দিলাম। ও তো আর বোঝে না, ওটা নিয়ে ও বেশ খুশি। যাই হোক, তবে একটা ব্যাগ আনতে হবে। ভাবছি কিছুদিন বাদে যাবো শ্রীলেদার্সে, গিয়ে একটা ভালো দেখে ওর জন্য একটা স্কুল ব্যাগ কিনে নিয়ে আসতে হবে। কারণ এই ব্যাগগুলো কবে আবার চেন কেটে যাবে তার ঠিক নেই, আর একটা চেন সারাতে গেলেই 30 টাকা। তার থেকে একটা দামি ব্যাগ কিনে নিয়ে আসাই ভালো। আর এখানে দেখুন এসিটা, সেই যে আমার পার্লারে এসিটা খুলেছিল না, এখনও এসিটা লাগানো হয়নি, এইভাবেই পড়ে আছে। জানি না কবে এসিটা লাগাবে। পার্লারে না এমন কিছু কাজ আছে যেগুলো এসি ছাড়া একেবারেই হয় না, যেমন ওয়াক্সিং, স্ট্রেটনিং, এগুলো এসি ছাড়া করতে গেলে না মানে হবেই না। যাই হোক, আমার পুরো সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই ঝাড় দিতে দিতেও অনেকটা সময় চলে গেছে। এখন চলে আসলাম বেসিনটাকে ক্লিন করে নিতে। ভাবলাম বেসিনটা ক্লিন করে নিয়েই যাবো, চান করতে যাব। চান করে ঠাকুরের পূজা পাঠ করে তারপর যাব রান্নাঘরের দিকে। তো এরকম চটজলদি কাজগুলো সকালের দিকে করে নেবার চেষ্টা করছি, কারণ যাই হোক সকালে একটু তো গরম কম, অন্তত বেলা বাড়তে বাড়তে আবার গরমটাও বাড়বে। রোল বানাবো ছেলের জন্য, চিকেন রোল। এই যে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ, গোলমরিচ, লেবু আর লবণ এই দিয়ে ম্যারিনেট করেছি। দুটো চিকেন রোল বানাবো। আর এখানে ক্যাপসিকাম নিয়েছি কুচিয়ে, আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে রসুন। আর আজকে আর সারা দুপুরে রান্না বা কোনো কিছু ভিডিও বানানো হয়নি, একদম চলে এসেছি সন্ধ্যের দিকে। এখন 5টা বাজে, তো ছেলের জন্য একটু টিফিন বানাতে চলে এসেছি। দুপুরে স্কুল থেকে আসার পরে না একেবারেই খেতে পারে না, ওই জন্য একটু ভারী টিফিন করেই আবার টিউশন পাঠাবো। একটু ভারী টিফিন করে দিলে আসবে সেই 9টার সময়। একটু ভারী টিফিন খেয়ে গেলে তো পেটটাও ভরা থাকবে। ওই জন্য রোলটাকে আমি বানাচ্ছি। আর কিভাবে বানাই দেখতে থাকো। একটু তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, আর এখানে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো মতন পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আর অল্প সামান্য নুন, এখানে দিচ্ছি সয়া সস, একটু দিয়েছি চিলি সস দিয়েছি, আর দিলাম টমেটো সস। আগেই আমি পরোটাটা বানিয়ে নিয়েছিলাম, এখন এগের মধ্যে এই পরোটাটা দিয়ে দিলাম। এটা মোটামুটি হয়ে গেছে। এগ চিকেন রোল আমার বানানো হয়ে গেছে, এখন দেবো ছেলেকে। তো এভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগে। এর মাঝখানে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। সোনু কেমন হয়েছে পাপা? ভালো আছে তো? ভালো লাগছে খেতে? পুরোটা খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি খাও, খেয়ে আর হোমওয়ার্ক করে নাও।